নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আপনারা জানেন, কয়েকদিন ধরেই ভারতবর্ষের লোকসভা ইলেকশনের বিভিন্ন ধাপ চলেছে। আজকে 24 তারিখ মে মাসের, 24শে মে 2024। আর মাত্র কয়েকদিন বাকি আছে ভারতবর্ষের লোকসভা ইলেকশনের রেজাল্ট বেরোতে। রেজাল্ট বেরোবে 4 জুন 2024। তা বিষয় হলো, ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দল আছে। এইবার লোকসভা ইলেকশনে, মানে 2024-এর লোকসভা ইলেকশনে ভারতের কোন দলের কিরকম রেজাল্ট থাকবে সেই বিষয়ে আলোচনা করা। জ্যোতিষ শাস্ত্র মতে যদি ভবিষ্যৎবাণী কোনো দলের সম্বন্ধে করতে লাগে, সেখানে আমি দুরকম পন্থা অবলম্বন করি। এক হলো কোন দলের ফ্ল্যাগের কালার কিরকম, আর সেই কালারের যে গ্রহ নক্ষত্রগুলি আছে বর্তমানে, মানে 4 তারিখে সেই গ্রহ নক্ষত্রের সেই কালার অনুযায়ী সেই গ্রহ নক্ষত্রের কতটা বলবত্তা থাকবে, এক ফ্ল্যাগের কালার অনুযায়ী বিবেচনা করা হয়। 2 নম্বর, বিবেচনা করা হয় প্রত্যেকটা দলেরই একটা করে ফেস থাকে। যেরকম ভারতবর্ষের রুলিং পার্টি বিজেপির ফেস কিন্তু নরেন্দ্র মোদীর মুখটা দেখে কিন্তু ভোটটা হয়ে থাকে। আবার উল্টো দিকে ওয়েস্ট বেঙ্গলের যিনি সিএম আছেন মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু মমতা ব্যানার্জির মুখ দেখেই হয়ে থাকে। আবার আম আদমি পার্টির যে ইলেকশন হয়, আম আদমি পার্টির এখন প্রধান মুখ অরবিন্দ কেজরিওয়ালের মুখ দেখে মানুষ ভোট দেয় আম আদমি পার্টিকে, এবং সেই হিসাবে ভোটের রেজাল্ট হয়। সুতরাং এই ক্ষেত্রে আমি আজকে সবার আগে আলোচনা করব ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপির সবচেয়ে বড় নেতা, যার মুখ দেখে ভোটটা হয়ে থাকে, মানুষ ভোট দিয়ে থাকে, নরেন্দ্র দামোদর মোদী। তো সবার আগে আমি নরেন্দ্র দামোদর মোদীর ডেট অফ বার্থের দিকে যাব এবং তার হরোস্কোপটা তৈরি করব। নরেন্দ্র দামোদর মোদী জন্মগ্রহণ করেছিল 17 সেপ্টেম্বর 1950, 10টা 30 সকালবেলা, এবং জন্মের স্থান ছিল ভাবনগর, গুজরাটের একটা ছোট্ট শহরে নরেন্দ্র মোদীর জন্মটা ছিল। এবং জন্মের টাইমটা আমি যে কালেকশন করেছি সেটা কম বেশি এদিক ওদিক হতে পারে, কিন্তু ল্যাটিচিউড লঙ্গিচিউডটা প্রায় কাছাকাছি আছে। 10টা 30 AM যে ল্যাটিচিউডটা ছিল সেটা ছিল 23.48 নর্থ, আর লঙ্গিচিউড ছিল 72.40 ইস্ট। এইবারে আমি হরোস্কোপের দিকে আসি। নরেন্দ্র দামোদর মোদী, ওনার লগ্নটা ছিল তুলা লগ্ন, রাশি ছিল বৃশ্চিক রাশি, ওনার নক্ষত্র ছিল অনুরাধা, মানে শনির নক্ষত্র, ওনার গণ ছিল দেবগণ। এবারে আমি নরেন্দ্র মোদীর সোজা হরোস্কোপের দিকে এগোবো। নরেন্দ্র মোদীর খালি বুধটা বক্রি আছে, তুঙ্গস্থ অবস্থাতে বুধ বক্রি আছে, সঙ্গে আরেকটা গ্রহ বক্রি আছে, সেটা হচ্ছে বৃহস্পতি। দুটো গ্রহ বক্রি, সব গ্রহ কিন্তু মার্গী অবস্থাতেই আছে। স্বক্ষেত্রস্থ আছে মঙ্গল, অতীব ভালো। একটা জিনিস মনে রাখবেন, বৃহস্পতি এবং মঙ্গল রাজনৈতিক নেতাদের সবচেয়ে সাপোর্টিং গ্রহ, বৃহস্পতি এবং মঙ্গল। আমি যে কটা রাজনৈতিক নেতার ডেট অফ বার্থকে বিশ্লেষণ করেছি, ওখানে দেখেছি বৃহস্পতি এবং মঙ্গলকে প্রচন্ড স্ট্রং থাকতে লাগে, এবং বৃহস্পতি মঙ্গলকে ভালো জায়গায় থাকতে লাগে। সঙ্গে আরেকটা জিনিসের একটা মহান যোগের প্রয়োজন হয়, সেটা হলো বুধাদিত্য যোগ। তা নরেন্দ্র দামোদর মোদীর যে হরোস্কোপ আছে সেখানে গ্রহ নক্ষত্রগুলি জানি ভগবান সাজিয়ে দিয়েছে। ওনার বুধাদিত্য যোগও আছে, দ্বাদশে ওনার বুধাদিত্য যোগ। যদি লগ্ন আমি ওনার এখানে পেয়েছি তুলা লগ্ন, সেই ক্ষেত্রে দ্বাদশে বুধাদিত্য যোগ আছে। দ্বাদশে দ্বাদশপতির বুধাদিত্য যোগ, মানে অনেক জোরালো। আর ওনার সেকেন্ড হাউসে আছে মঙ্গল এবং চন্দ্র। সেকেন্ড হাউসের অধিপতি মঙ্গল সেকেন্ড হাউসেই আছে, স্বক্ষেত্রস্থ আছে।
এবং দশমপতি চন্দ্র মঙ্গলের সাথে এক ঘরে আছে, মানে দ্বিতীয় পতির সাথে মঙ্গলের দশমপতির রাজযোগ সৃষ্টি করে আছে। এই যোগটাকে বলে লক্ষ্মী যোগ। নরেন্দ্র দামোদর মোদীর একাধিক যোগ আছে, একটা লক্ষ্মী যোগ আছে, নরেন্দ্র দামোদর মোদীর বুধাদিত্য যোগ আছে, নরেন্দ্র দামোদর মোদীর লগ্নপতি এবং পঞ্চমপতি, লগ্নপতি হচ্ছে শুক্র, পঞ্চমপতি হচ্ছে শনি, শুক্র এবং শনির লগ্নপতি এবং পঞ্চমপতির যোগ রয়েছে। এবং পঞ্চমে বৃহস্পতি রাজনৈতিক নেতাদের কিন্তু প্রচুর ডিভিডেন্ড দিয়ে থাকে, প্রচুর সুযোগ সুবিধা দেয় পঞ্চমে বৃহস্পতি। নরেন্দ্র মোদীর কিন্তু পঞ্চমে বৃহস্পতির অবস্থান আছে, মানে একজন রাজনৈতিক নেতা হিসাবে ঈশ্বর যেন তার হরস্কোপটার মধ্যে মানে গ্রহ নক্ষত্রগুলিকে একদম বসিয়ে দিয়েছিল। আমার একজন জ্যোতিষী হিসাবে ওনার গ্রহ নক্ষত্রগুলি দেখে সেটাই মনে হয়। এখন আমি ওনার রাজনৈতিক এইবারের 2024-এর ওনার রেজাল্ট কেমন হবে, আসল ওনার উপরেই তো বিজেপির সবকিছু নির্ভর করছে। তো বিজেপির রেজাল্টটা কেমন হবে এইবারে 2024-এ, এবং রেজাল্ট বেরোবে মাত্র 10 দিন বাকি আছে, 4th জুন। আজকে হচ্ছে 24 তারিখ, মে মাসের 4th জুন বেরোবে ভারতবর্ষের লোকসভা ইলেকশনের রেজাল্ট, একদম বেশি দিন নেই। সেক্ষেত্রে আমি একজন জ্যোতিষী, আমি কিন্তু কোনো টিভির সংবাদ দেখে মানুষের মুখে কথা শুনে এক্সিট পোল বা আদার্স কোনো পোলের গবেষণার রেজাল্টকে বিবেচনা করে আমার জ্যোতিষ শাস্ত্র কিন্তু সেই দিকে চলে না। জ্যোতিষ একটা বিজ্ঞানসম্মত সাবজেক্ট, এবং আমি জ্যোতিষী হিসাবে গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করেই, দশা অন্তর্দশা বিচার করেই আমি 2024-এর রেজাল্ট সম্বন্ধে কিছু বলবো। এই রেজাল্টটা আপনাদের কারোর পছন্দ হতে পারে, কারোর অপছন্দ হতে পারে, মানে কারোর পক্ষে যেতে পারে, কারোর বিপক্ষে যেতে পারে, কিন্তু আমি জ্যোতিষী, আমি ভবিষ্যৎবাণী দিয়ে থাকি। তাই সেক্ষেত্রে আজকে আমি নরেন্দ্র মোদীর রেজাল্ট সম্বন্ধে ভবিষ্যৎবাণী দেব। আমার এই ভবিষ্যৎবাণী কেউ যাতে দুঃখ না পায় বা কেউ যাতে বেশি আনন্দিত না হয়, তার জন্য আমি অনুরোধ করব। সবার আগে আমি একটুখানি আগের দিকে পিছিয়ে যাই। নরেন্দ্র মোদীর মানে কি রাজনৈতিক কিরকম গ্রহ নক্ষত্রের অবস্থান ছিল, যে রাজনৈতিক জীবন নরেন্দ্র মোদী অনেকগুলি কিন্তু রাজনৈতিক পোস্ট হোল্ড করেছে জীবনে, এবং হোল টাইমার উনি রাজনীতি করতেন এবং রাজনীতিকে ভালোবাসতেন, এবং রাজনীতির বড় বড় পোস্টে উনি হোল্ড করেছেন। আমি একটু পেছন দিক থেকে আসবো, তারপরে আমি 2024-এর রেজাল্ট সম্বন্ধে বলবো। রেজাল্টটা নরেন্দ্র মোদীর কিরকম হবে তথা বিজেপির রেজাল্টটা কিরকম আসছে। নরেন্দ্র দামোদর মোদী উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন গুজরাটের, সালটা ছিল কত, 2001 সাল। উনি 2001 থেকে 2014 পর্যন্ত গুজরাটের সিএম ছিলেন, মুখ্যমন্ত্রী। সেই সময় নরেন্দ্র মোদীর গ্রহ নক্ষত্র কি ছিল? নরেন্দ্র মোদীর গ্রহ নক্ষত্র ছিল শুক্রের মহাদশা এবং শনির অন্তর্দশা, অর্থাৎ লগ্নপতির মহাদশায় পঞ্চমপতির অন্তর্দশা, একদম সুপারহিট রাজ্য। লগ্নপতি এবং পঞ্চমপতি একত্রিত ভাবে আছে একাদশী, শুক্রের মহাদশায় এবং পঞ্চমপতি শনির অন্তর্দশায় শুক্র এবং শনি একত্রিত আছে, একটা মহাযোগ সৃষ্টি করেছে। এবং সেখানে কিন্তু বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিচ্ছে পঞ্চম স্থানে অবস্থান করে, অতীব ভালো। উনি যেই সময় সিএম হয়েছিলেন সেই সময়টা কিন্তু ওনার পক্ষে অত্যন্ত ভালো সময়কাল ছিল। একজন জ্যোতিষী হিসাবে আমি বলতে পারি গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে সেই বিচারটাই আমি আপনাদের কাছে বলতে পারি। আরেকটা বিষয় হলো 2002 সাল। 2002 সালে নরেন্দ্র দামোদর মোদী অল্প বিপদের সম্মুখীন হয়েছিলেন। 2002 সাল গুজরাট দাঙ্গা হয়েছিল সেই সময়, এবং নরেন্দ্র দামোদর মোদীর এই সময় গুজরাট দাঙ্গায় অল্প মানে উনি অসুবিধা পেয়েছিলেন। কি যোগ ছিল যে গুজরাট দাঙ্গায় 2002 সময় উনি গুজরাট দাঙ্গার একটু অসুবিধার মধ্যে চলেছিল, আইনি অসুবিধার মধ্যে এসেছিল।
সেই সময় শুক্রের মহাদশা ছিল, বুধের অন্তর্দশা ছিল। বুধের অন্তর্দশায় শুক্রের মহাদশা, বুধ হচ্ছে দ্বাদশপতি, দ্বাদশপতি বুধ দ্বাদশেই অবস্থান করছে, কিন্তু কেতু যুক্ত রাহু দৃষ্ট দ্বাদশপতির যখন দশা অন্তর্দশা আসে সেই সময়, এবং দ্বাদশপতি যদি ভালো জায়গাতে না থাকে, দ্বাদশপতি কিন্তু ভালো ফল দেয় না, দ্বাদশপতি কিন্তু আইনি ঝামেলা আনায় হঠাৎ বিপাকের মধ্যে ফেলে। 2002 সালে শুক্রের মহাদশা ছিল এবং দ্বাদশপতির অন্তর্দশা ছিল, ফলে নরেন্দ্র মোদীর নাম গুজরাট দাঙ্গায় জড়িয়েছিল। দীর্ঘদিন এটা আইনি ঝামেলা ওনাকে পোহাতে হয়েছিল এবং 2012 সাল সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে গুজরাট দাঙ্গায় কোনো উপযুক্ত এভিডেন্স নেই, সাক্ষী ছাড়া কারোকে দোষী সাব্যস্ত করা যায় না। এটা কোর্টের ব্যাপার, এই সম্বন্ধে আমি আলোচনা করব না। আমি আলোচনা করব কি যোগ ছিল যেই যোগের বলে নরেন্দ্র মোদী কিন্তু কোনো দোষী সাব্যস্ত হয়নি। উনি যে এর মধ্যে ছিলেন না, উনি যে এর মধ্যে কোনো কিছু উস্কানি দেননি, বা উনি যে নিরপেক্ষ ছিলেন, সেইটা কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়েছিল 2012 সালে। তা আমি চলে যাই 2012 সালে কি যোগ ছিল, সেই যোগের বলে নরেন্দ্র মোদী একদম ক্লিন চিট পেল। 2012 সালে চলছিল, সুপ্রিম কোর্ট যে রায় দিল, 2012 সালে চলছিল চন্দ্রের মহাদশায় চন্দ্রের অন্তর্দশা। 2012 সাল থেকে আরম্ভ হয়েছিল চন্দ্রের মহাদশায় চন্দ্রের অন্তর্দশায়। উনি কিন্তু চন্দ্রের মহাদশায় আর চন্দ্রের অন্তর্দশায় কিন্তু পুরো রিলিফ পেয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে। এবার চন্দ্র দশায় চন্দ্রের অন্তর্দশা কেন রিলিফ পেল? চন্দ্র এবং মঙ্গলের কিন্তু রাজ্য সৃষ্টি আছে। চন্দ্র কিন্তু ওনার লগ্ন সাপেক্ষে দশমপতি, আবার চন্দ্র কিন্তু ওনার রাশি চন্দ্র অনুযায়ী নবমপতি। চন্দ্র কিন্তু মঙ্গলের সাথে দ্বিতীয় স্থানে রয়েছে লক্ষ্মী যোগ সৃষ্টি করে। তাহলে 2012 সাল থেকে লক্ষ্মী যোগ সৃষ্টি হয়েছিল। সেই 2012 সালে কিন্তু সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার করেছিল নরেন্দ্র দামোদর মোদী এর মধ্যে যুক্ত নয়, ফলে সুপ্রিম কোর্ট নরেন্দ্র দামোদর মোদীকে ক্লিন চিট দিয়েছিল। এরপরে আমি আসি ব্যাপারে বলি, 2016 সালে নোটবন্দি হয়েছিল। নোটবন্দিতে ভারতবর্ষের প্রচুর অর্থাগারে প্রচুর অর্থ জমা হয়েছিল এবং অনেক কালো টাকা বা যাদের স্মাগলিং এর টাকা, এইসব অনেক টাকা নোটবন্দির সময় ভারতের অর্থাগারে জমা হয়েছিল। তো কি যোগ ছিল নরেন্দ্র মোদীর হরস্কোপে? সেই সময় যোগ ছিল চন্দ্রের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা। চন্দ্র বৃহস্পতি যদি আমি লগ্ন থেকে হিসাব করি, চন্দ্র দ্বিতীয় স্থানে লক্ষ্মী যোগ সৃষ্টি করে আছে, বৃহস্পতি পঞ্চম স্থানে রয়েছে। আবার যদি আমি চন্দ্রকে ধরে বিচার করি, চন্দ্র রাশিতেই বসে আছে, আবার বৃহস্পতি চতুর্থে বসে। চন্দ্রের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশায় উনি নোটবন্দি করেছিল এবং সেই নোটবন্দি কিন্তু ভারতের অর্থাগারে প্রচুর অর্থের সঞ্চার ঘটিয়েছিল। এবারে আরেকটা বিষয় আপনাদের কাছে বলতেই হয়, মানে আমি 2024 সালের যে রেজাল্ট নিয়ে আলোচনা করব, আলোচনাতে আসবোই, কিন্তু নরেন্দ্র মোদীর গ্রহগুলো আমার হিসাব মতন মনে হয় ঈশ্বর বসিয়ে দিয়েছে হরস্কোপের মধ্যে। রাম মন্দির আপনারা সবাই জানেন 500 বছরের একটা ব্যাপার। 500 বছর ধরে যেই ব্যাপার নিয়ে আইন আদালত দাঙ্গা প্রচুর কিছু হয়েছে, অনেকে বলিদান দিয়েছে, কিন্তু সেই রাম মন্দির কিন্তু প্রতিষ্ঠা এবং রাম মন্দির কিন্তু উদ্বোধন করেছেন নরেন্দ্র দামোদর মোদী। হিন্দুদের, শুধু হিন্দু নয়, সারা ভারতবর্ষের বহু মানুষের আশা আকাঙ্ক্ষা। রাম মন্দির দিয়ে আমাদের রোজগার হবে না, রাম মন্দির দিয়ে আমাদের চাকরি হবে না, কিন্তু রাম মন্দির কিন্তু হিন্দুদের একটা অন্তরের ব্যাপার। সেই রাম মন্দিরকে প্রতিষ্ঠা করেছেন নরেন্দ্র দামোদর মোদী। যুগে যুগে মানুষের মধ্যে এইটা লিপিবদ্ধ থাকবে। রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 22 জানুয়ারি 2024। কি যোগ ছিল? রাম মন্দির যখন স্থাপন করা হয়েছিল, রাম মন্দিরের যখন উদ্বোধন করা হলো
বা 22শে জানুয়ারি 2024 তখন মঙ্গলের মহাদশায় রাহুর অন্তর্দশা। মঙ্গল কিন্তু ওনার রাজ্যকারী গ্রহ, লগ্ন থেকে মঙ্গল তৃতীয়পতি, যদি চন্দ্র অনুযায়ী গুণী মঙ্গল কিন্তু লগ্নপতি। তা চন্দ্র মঙ্গল লক্ষ্মী যোগ সৃষ্টি করেছে, মহাদশায় কিন্তু লক্ষ্মী যোগটা আছে, আর অন্তর্দশায় কিন্তু রাহু ছিল। রাহু কিন্তু ষষ্ঠ স্থানে বসেছে। ষষ্ঠ স্থানে একটা জিনিস জানবেন, ষষ্ঠে রাহু প্রচুর ফল দেয়। রাহু একটা অশুভ গ্রহ, কিন্তু ষষ্ঠ স্থানে কিন্তু রাহু প্রচুর ফল দিতে পারে। আর নরেন্দ্র মোদী যখন জন্মগ্রহণ করেছে, নরেন্দ্র মোদী যে হরস্কোপটা পাচ্ছে তাতে ষষ্ঠ স্থানে রাহু, সেই ঘরটা কার ছিল? মীন রাশির ঘরে রাহু ছিল। আবার যখন রাম মন্দির উনি প্রতিষ্ঠা করলেন, যেদিন উদ্বোধন করলেন, সেই দিনও কিন্তু রাহু কিন্তু মীন রাশিতেই আছে। জ্যোতিষী হিসাবে আমি এটা জানি যে যখন কেউ জন্মগ্রহণ করে, শুভ গ্রহগুলি যেরকম জায়গায় থাকে এবং পরে মহাকাশে শুভ গ্রহগুলি যদি একই ঘরে আসে, ঠিক সেই টাইমে কিন্তু অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। নরেন্দ্র মোদী কিন্তু 500 বছরের মানুষের আশা আকাঙ্ক্ষাকে কিন্তু প্রতিষ্ঠা দিয়েছিল, সাফল্য করিয়েছিল মঙ্গলের মহাদশায় রাহুর অন্তর্দশায়। রাহু কিন্তু ষষ্ঠী আছে, এবং যেদিনকে উনি রাম মন্দির প্রতিষ্ঠা করলেন এবং এখনো পর্যন্ত রাহু ষষ্ঠেই আছে মীন রাশিতে, এবং ওনার নিজস্ব হরস্কোপেও রাহু ষষ্ঠে আছে। যাই হোক, এবারে আমি আপনাদের মূল আলোচ্য বিষয় যাচ্ছে যে নরেন্দ্র মোদী এবং বিজেপির ফলাফল কি হবে। তো সবার আগে নরেন্দ্র মোদীর গ্রহ নক্ষত্রের অবস্থান নিয়ে আরেকটুখানি বলে নেই। নরেন্দ্র মোদীর তুলা লগ্ন, সেকেন্ড হাউসে আছে হলো মঙ্গল এবং চন্দ্রের লক্ষ্মী যোগ, পঞ্চমে আছে হলো বৃহস্পতি, ষষ্ঠে রাহু অত্যন্ত ভালো ফল দেয়। বর্তমানে কিন্তু রাহু ষষ্ঠ স্থানে আছে মহাকাশে। নরেন্দ্র মোদীর হরস্কোপে ষষ্ঠে রাহু মীন রাশিতে, বর্তমানে মহাকাশে কিন্তু ষষ্ঠে রাহু মীন রাশিতেই আছে। একাদশে আছে লগ্নপতি এবং পঞ্চমপতির রাজ্য, এবং বৃহস্পতি কিন্তু সপ্তম দৃষ্টি দিচ্ছে পঞ্চম স্থানে বসে। আর দ্বাদশে কিন্তু রবি বুধের বুধাদিত্য যোগ, কেতু যুক্ত আছে। এখন নরেন্দ্র মোদীর 17 তারিখে জন্ম, লাকি সংখ্যা হচ্ছে 8, 1 + 7 = 8। নরেন্দ্র মোদী 17 তারিখ, 8 তারিখ, 26 তারিখ এই ডেটগুলি অত্যন্ত ভালো যায়, এবং সাধারণত অ্যাস্ট্রোলজিক্যাল হিসেবে ভালো যাবে। কিন্তু লাস্ট আমি কয়েক মাস ধরে লক্ষ্য রাখছি, নরেন্দ্র মোদী কিন্তু বারবার 4 সংখ্যাতে আসছে। 4 সংখ্যায় বেছে নিচ্ছে। আমি দেখেছি যেদিনকে রাম মন্দির উদ্বোধন হলো, সেদিনকে কিন্তু 22শে জানুয়ারি 2024, 22 2 + 2 = 4, 4 সংখ্যাকে উনি প্রাধান্য দিয়েছে। আবার যখন 2024-এর রেজাল্ট বেরোচ্ছে 4 জুন, সেই 4 তারিখকেই উনি প্রাধান্য দিচ্ছে। 8 সংখ্যার মানুষ 4 তারিখে প্রাধান্য দিতে কারণ আছে। ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে, নরেন্দ্র মোদীর 26 তারিখের যে হরস্কোপটা আসছে, 26 তারিখের যে হরস্কোপটা আসছে, সেই হরস্কোপটাতে 4 তারিখে যে হরস্কোপটা আসছে, মানে চৌঠা জুন যে হরস্কোপটা মহাকাশে আসছে, সেই হরস্কোপটাতে নরেন্দ্র মোদীর হরস্কোপে কি মিল আছে? এই হরস্কোপেও কিন্তু রাহু কিন্তু ষষ্ঠ স্থানে আছে। নরেন্দ্র মোদীর নিজস্ব হরস্কোপে রাহু ষষ্ঠ স্থানে, এখানেও রাহু কিন্তু ষষ্ঠ স্থানে। নরেন্দ্র মোদীর শনি হচ্ছে পঞ্চমপতি, একাদশের হচ্ছে শুক্রের সঙ্গে, এবং পঞ্চমে দৃষ্টি দিচ্ছিল। 4 তারিখেও কিন্তু শনি পঞ্চম স্থানে অবস্থান করছে, অতীব ভালো সময়। আর নরেন্দ্র মোদীর রাশি সাপেক্ষে বৃহস্পতি কিন্তু রাশির সপ্তমে অবস্থান করছে, মানে বৃষ রাশিতে বৃহস্পতি। লাস্ট 1 তারিখ কিন্তু ট্রানজিটে বৃষ রাশিতে বৃহস্পতি এসছে, মানে 1 মে। সুতরাং বর্তমানেও কিন্তু বৃষ রাশিতে আছে, এবং টোটাল 1 বছর বৃহস্পতির এই অবস্থান থাকবে। যেদিনকে রেজাল্ট বেরোচ্ছে সেই দিনকে হরস্কোপ, এবং নরেন্দ্র মোদী যেদিন জন্মেছিলেন সেই দিন নরেন্দ্র মোদীর হরস্কোপটা, এই দুটোকে ট্যালি করে আমি 2024-এর লোকসভা ইলেকশনের বিজেপির কি ভাগ্য হবে, নরেন্দ্র মোদীর ভাগ্যের উপরে নির্ভর করে সেই রেজাল্টটাকে আমি এখন মানে বিশ্লেষণ করব। অতীব ভালো জায়গায়
বৃহস্পতি কিন্তু নরেন্দ্র মোদীর রাশির সপ্তমে অবস্থান করছে, বৃষ রাশিতে। এটা অত্যন্ত ভালো, এবং বৃষ রাশিতে কিন্তু বৃহস্পতি প্রচুর ফল দিয়ে থাকে। বৃহস্পতি দ্বিতীয়, সপ্তমে, পঞ্চমে, নবমে কিন্তু একটা রাজ্য সৃষ্টি করে, এবং সেই রাজ্যকে কিন্তু সৃষ্টি করেছে এই 4 তারিখে, 4 মে। সুতরাং এমন একটা মুহূর্তে নরেন্দ্র মোদীর 2024-এর রেজাল্টটা কিন্তু বেরোবে, এবং মহাকাশে গ্রহের অবস্থান ভালো, নরেন্দ্র মোদীর হরস্কোপে দশা মহাদশাও ভালো। নরেন্দ্র মোদীর যে নিজস্ব হরস্কোপ, সেইটাকে আমি আরেকটু দেখি। নরেন্দ্র মোদীর যে নিজস্ব হরস্কোপ, সেই হরস্কোপটা যদি দেখা যায়, সেইখানে দশা অন্তর্দশা কার চলছে। এখন দশা অন্তর্দশায় মহালক্ষ্মী যোগের মহাদশা চলছে। মহালক্ষ্মী যোগ অনেকদিন, লক্ষ্মী যোগ অনেকদিন আগে থেকেই চালু হয়েছে, 12 সাল থেকে চালু হয়েছে। 2012 যখন নরেন্দ্র মোদীর সুপ্রিম কোর্টের যে রায়টা বেরোলো গুজরাটের ব্যাপারে, সেই তখন থেকেই কিন্তু লক্ষ্মী যোগের সময় শুরু হয়েছে। ফলে 2012 থেকে যে রেজাল্ট গুলি হয়ে আসছে, সেই রেজাল্ট গুলি প্রত্যেকটাই ভালো, কেন লক্ষ্মী যোগের মহাদশায় চলেছে। এখন 2022 সাল থেকে লক্ষ্মী যোগের সেকেন্ড হাফ আরম্ভ হয়েছে মঙ্গলের মহাদশা। মঙ্গলের মহাদশা আর 2024-এর 4 জুন, তাহলে মঙ্গলের মহাদশায় আর থাকবে হলো বৃহস্পতির অন্তর্দশা, অতীব ভালো। দুটো গ্রহ রাজনীতিতে প্রচন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, এক হলো মঙ্গল, এক হলো বৃহস্পতি। আপনাদের শুরুতেই বলেছি, সেই দুটো গ্রহরই কিন্তু দশা এবং অন্তর্দশা শুরু হয়েছে। মঙ্গলের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা। বৃহস্পতি কিন্তু চালু হয়ে গেছে 2023-এর অক্টোবর থেকে, আর এখন মহাকাশেও বৃহস্পতি কিন্তু ভালো জায়গাতে আছে, নরেন্দ্র মোদীর রাশির সপ্তমে অবস্থান করছে, ফলে নরেন্দ্র মোদীর পক্ষেই আছে। কিন্তু একটা জায়গাতে আমার একটুখানি একটু অসুবিধা লাগছে, একটা জায়গাতে এখন কিন্তু নরেন্দ্র মোদীর বৃশ্চিক রাশি সাপেক্ষে শনির ধাইয়া চলছে। কিন্তু নরেন্দ্র মোদীর বৃশ্চিক রাশি, সেই বৃশ্চিক রাশির যদি গণনা হয়, শনির কিন্তু ধাইয়া চলছে। তা নরেন্দ্র মোদীর শনিটা কিরকম অবস্থাতে আছে? নরেন্দ্র মোদীর পঞ্চমপতি শনি একাদশে রয়েছে লগ্নপতির সঙ্গে, যোগ ভালো, কিন্তু শনি যে রবির ঘরে অবস্থান করছে, শনি রবির ঘরে অবস্থান করছে, এবং রবির নক্ষত্রেই শনি অবস্থান করছে। শনি রবির ঘরে থাকা এবং রবির নক্ষত্রে থাকা আমার মতে এটা খুব একটা ভালো লক্ষণ নয়। তাহলে মঙ্গলের অন্তর্দশায় বৃহস্পতির, মঙ্গলের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশায়, এবং কার প্রত্যন্ত দশা থাকছে সেই সময়টা আপনার থাকছে হলো শুক্রের, সেই সময়টা থাকছে হলো বৃহস্পতির অন্তর্দশায় শুক্রের প্রত্যন্ত দশা থাকছে। সময়টা ঠিক 5/4/2024 থেকে, মানে এপ্রিল মাস থেকে শুক্রের প্রত্যন্ত দশা ঢুকেছে বৃহস্পতির সাথে। ঠিক আছে, গ্রহ নক্ষত্রের অবস্থান যথেষ্ট সাপোর্ট, কিন্তু যেহেতু এখন শনির ধাইয়া চলছে, আর নরেন্দ্র মোদীর শনিটা কিন্তু রবির ঘরে আছে, রবির নক্ষত্রে, এই জায়গাটা কিন্তু আমাকে অনেকটাই চিন্তায় ফেলে। এবং সব দিক থেকে যদি গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করা যায়, তাহলে আমি কিন্তু প্রচন্ড সাপোর্টেবল দেখি নরেন্দ্র মোদীর, এবং বিজেপির রেজাল্ট অত্যন্ত বেশি ভালো হবে। কিন্তু যেহেতু শনির ধাইয়া চলছে, সেহেতু আমি বলতে পারি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে, এখানে কোনো আমার গণনাতে ভুল নেই। আমার এই গণনার উপরে যথেষ্ট বিশ্বাস আছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে। কিন্তু গতবার যেরকম 2019-এ নরেন্দ্র মোদী একছত্র আধিপত্য বিস্তার করেছিল, সিটগুলো প্রচুর সিটে উনি এসেছিল, এইবারে যেহেতু শনির ধাইয়া চলছে, আমার হিসাবে বলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন ঠিকই, বিজেপি গভর্নমেন্টটা আমাদের সেন্ট্রালে আসছে ঠিকই, কিন্তু সংখ্যাটা একটুখানি কমবে, গতবারের থেকে
বিজেপি তথা নরেন্দ্র মোদীর সংখ্যাটা মানে আসন সংখ্যা খানিকটা কমবে। ফলে নরেন্দ্র মোদীর যে সহযোগী দলগুলি আছে, যেরকম শিবসেনা বা আদার্স যারা আছে, আগেও একবার এদেরকে সঙ্গে নিয়ে উনি চলেছিল, ভারতবর্ষ চালিয়েছিল। কিছু সহযোগী দলের ওনার প্রয়োজন হবে এবং সহযোগী দলগুলি অল্প প্রাধান্যতাটাও বাড়বে আমার হিসাবে সেটা বলে। কিন্তু যোগ দশা অন্তর্দশা যথেষ্ট ভালো। একটা জায়গাতে আমি অল্প অসুবিধা খালি পেয়েছি, নরেন্দ্র মোদীর এখন বৃশ্চিক রাশি যে চলছে, রাশি সাপেক্ষে কিন্তু শনির ধাইয়া চলছে। শনি কিন্তু নরেন্দ্র মোদী শনি রাজ্যক সৃষ্টি করেছে, কিন্তু যদি আমি ধাইয়াকে বিচার করি সেই হিসাবে শনি নিজস্ব ভাবে, যদি শনিকে আমি সিঙ্গেল ভাবে হিসাব করি, শনি কিন্তু রবির ঘরে আছে, শনি রবির ঘরে কখনোই ভালো না, এবং শনি রবির নক্ষত্রে আছে। ফলে এই জায়গায় আমাকে অল্প চিন্তায় ফেলেছে। এবং উনি যে প্রধানমন্ত্রী হবে এইটা আমার গণনাতে স্পষ্ট মতন বলছে, তবে সিটটা একটু আগের বারের থেকে কমার সম্ভাবনা আছে এবং সহযোগী দলগুলি গুরুত্ব পাবে। যাই হোক, আমার এই ভিডিওটা আপনাদের কারোকে জানি দুঃখ না দেয়, কারোকে জানি আবার অতি আনন্দ না দেয়। আমি একজন জ্যোতিষীর বিচার করা, ভূত ভবিষ্যৎ বিচার করাই আমার নেশা, আমার পেশা, এবং এইটা নিয়ে আমি সারাদিন থাকি। সুতরাং যদি কেউ বিরোধী পার্টি হন, আমার গণনাতে দয়া করে দুঃখ নেবেন না। আবার কেউ যদি সপক্ষেও থাকেন, তারা অতিরিক্ত আনন্দ পাবেন না। রেজাল্ট বেরোবার সময় অপেক্ষা করুন। আশা করি সবই ভালো হবে, সবাই ভালো থাকবেন, ইলেকশন ভালো হবে এবং নরেন্দ্র মোদী দীর্ঘজীবী হোক, নরেন্দ্র মোদীর শরীর স্বাস্থ্য ভালো থাকুক, সেটাই আমরা প্রার্থনা করি। আগামী দিনে যে গতি প্রকৃতি আছে, সেই গতি প্রকৃতিটা বিজেপিকে নরেন্দ্র মোদী সাপেক্ষে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। খালি একটা কথা একটুখানি বলার আছে, কেননা আমি একজন জ্যোতিষী, আমার কাছে যারা আসে তারা প্রত্যেকেই একটা ব্যাপার নিয়ে আসে, আমাকে একটা টাইম দিন, একটুখানি টাইমটা কোন সময় ভালো, বা কারোর যদি খুব একটু খারাপ টাইম থাকে সেটাকে আমি টাইমিং করি। এখানে নরেন্দ্র মোদীর একটা টাইমিং করছি। নরেন্দ্র মোদীর শরীর স্বাস্থ্য ভালো থাকুক, উনি দীর্ঘজীবী হোক এবং উনি আমাদের দেশের একজন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। আমিও কামনা করব ওনার শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে। তবে আমার গণনা অনুযায়ী মঙ্গলের মহাদশা চলছে, মঙ্গলের মহাদশায় বুধের অন্তর্দশা, মানে 2025-এর নভেম্বর থেকে 2026-এর নভেম্বর, এই সময়কালটা নরেন্দ্র মোদী শরীর স্বাস্থ্যকে একটু সচেতন রাখতে লাগবে, যত্ন করতে লাগবে। কেন শরীর স্বাস্থ্যের ব্যাপারে অল্প অসুবিধা আমি একটু দেখছি, উনি এটা যত্ন নিলেই ভালো হবে। আর রাজনৈতিক কিছু বিরোধী পার্টির এই সময় একটু প্রেশার আসতে পারে ওনার উপরে। এই সময়কালটা খুব একটা সাপোর্টিং সময় না। 2000 আরেকবার আপনি সময়কালটা আরেকবার একটু নোট করবেন, 2025-এর নভেম্বর থেকে 2026-এর নভেম্বর, এই এক বছর একটু সচেতনতার সাথে চলতে লাগে শরীর স্বাস্থ্য এবং রাজনৈতিক জীবন। আর আরেকটা সময় আমি একটুখানি দেই, নরেন্দ্র মোদীর মঙ্গলের মহাদশা চলছে, মঙ্গলের মহাদশা শনির অন্তর্দশা খুব কামিং সুন, মানে 2024-এর সেপ্টেম্বর থেকে 2024-এর নভেম্বর, এই 2.5-3 মাস কোনো রাজনৈতিক বা সামাজিক কোনো স্টেপ নেওয়া উচিত নয়। বা এই সময় কোনো যদি উনি রাজনৈতিক বা সামাজিক সমাজ ভিত্তিক যেরকম এনআরসি বা কে বা আদার্স যেগুলি আছে, এরকম কোনো স্টেপের ব্যাপারে একটু উনি কম বেশি একটু অসুবিধা পড়তে পারে। 2024-এর খুব কামিং সুন, মানে একদম চলে এসে 2024-এর মে মাস, 2024-এর সেপ্টেম্বর থেকে 2024-এর 11। যাই হোক, নরেন্দ্র মোদী ভালো থাকুক, আপনারা সবাই ভালো থাকুন, আমি এই আশা করে আমার ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা লোকের কাছে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং ফলাফলের জন্য অপেক্ষা করুন। নমস্কার।